আচ্ছা, অল্প সময় আমরা করব। হ্যাঁ, শহীদুল্লাহ ভাইকে ডেকে নিয়ে আসলাম, উনি একটু আগ্রহের কারণে। তো আতিকুল হক ভাই, আমরা গতকালকে আপনাকে যে কাজ দিয়েছিলাম, আপনি কি সেটা করছেন? জি, ইনশাল্লাহ। তাহলে এই যে আপনি আমি আরবি বইটা নিয়ে আসছি মাদ্রাসা থেকে। মাশাআল্লাহ, সুন্দর করছেন। আর আপনি ওখান থেকে কতটুক করছেন? তফওয়াতুল, এই যে 5 পৃষ্ঠা বলছিলেন মুহতারাম, ঠিক আছে, আপনি 5টা পৃষ্ঠা আমি করে কতটুকু পড়ছেন প্রথম বইটা? পাঁচ 5 পৃষ্ঠা বলছিলেন, পাঁচ পাঁচ পৃষ্ঠা পড়ার পৃষ্ঠা জন্য হ্যাঁ, বলছি আর মাশাআল্লাহ, কি। আমি 5 পৃষ্ঠায় আপনাকে জি। বলছি। তো এই 5 পৃষ্ঠা জি, থেকে আপনার কাছে কি কোনো প্রশ্ন আসছে? মানে ওইখানে শব্দ, যে আরবি হরফ দিয়ে শব্দগুলা দেওয়া আছে, হ্যাঁ। শব্দের অর্থগুলো আমি জানছি আর কি। হ্যাঁ, এগুলো এখানে জানাই আছে এগুলো। এখানে ভাই, এখানে এই যে আমি আপনাকে দেখাচ্ছি স্ক্রিনে দেখুন, এটা আমাদের প্রথম, জি। তাই না? আল ফাসলু দেরাসি আল আউয়াল। এখানটায় কি আপনার একটা বুঝতে কি সমস্যা আছে? মানে এই কথাটুকু বুঝতে পারছেন? জি, আল ফাসলুন মানে প্রথম পরিচ্ছেদ আর কি। প্রথম পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ আর দেরাসি, এটা পড়ার আর কি, পাঠ্য, তাই না? সে- জি। এখানটায় 3টি শব্দ আছে। আলিফ লাম মিম আল্লাহু উম্মুন। জি। এই জি। তিনটে এখানে আর আর 3টা শব্দ আছে। এখানে আরো 3টা শব্দ আছে, সেটা আপনি দেখছেন। যেমন হলো এই 3টা: আনজুরু, আস্তামিউ, ওয়া আকরাউ। জি। এটা অর্থ কি ভাই? উংজুরু মানে, উনজুরু না ভাই, আংজুরু এখানে মানে আনজুরু। হ্যাঁ। আংজুরু মানে দেখি। হ্যাঁ, আহ, দেখি। আংজুরু মানে দেখি। ওয়াস্তামিউ মানে শুনি। আকরাউ ও পড়ি। বেশ, মাশাআল্লাহ। তো এখানে একটু একটু মুলাহাজা, সেটা হলো, আমি একটু যাই, স্ক্রিনে যাই, দেখা না গেলে বলবেন, হ্যাঁ। জি। আনজুরু একটা হলো, আস্তামিউ একটা হলো, আকরাউ। আচ্ছা, আনজুরু যেটা, সেটা হলো দেখা, তাই দেখি, তাই না? আর এটার জি। এটার পরে কিন্তু আনজুরু মানে হলো একটা নির্দিষ্ট দিকে দেখা, কোন একটা নির্দিষ্ট দিকে দেখা চাই, হ্যাঁ। আনজুরু অর্থ আমি দেখি। আবার আরা, আরা আছে না, র আ, ইয়ারা, সেখান থেকে হলো আর আরা, সেটা অর্থ আমি দেখি। তো আনজুরু যেটা, সেটা হলো একদম আহ, নির্দিষ্ট দিকে। যেমন আমরা বাচ্চাদেরকে পড়াই না, উনজুর লিতিল কাশাজারাতি, হ্যাঁ, উনজুর লিতিল জি। কাশাজারাতি। আপনি ওই গাছটার দিকে তাকান, একটা নির্দিষ্ট দিকে, সেজন্য কিন্তু আনজুরু। যখন আমরা বই পড়তেছি, এটা কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে থাকতে পারে যে এরকম করে অনুবাদ দেওয়া থাকলো যে পাখিটির দিকে তাকাও, কথার কথা, যে পাখিটি, পাখিটি দেখো, এভাবে থাকলো যে এটার অনুবাদ কি, বাংলা কি। তো এখানে দেওয়া থাকলো, ধরুন আহ উনজুর ইলাল, উনজুর ইলাল আত-তাইর, পাখিটির দিকে তাকা। অথবা দেওয়া থাকলো আহ রা ইলা তাইর। অথবা দেওয়া থাকলো কি, শাহিদ ইলা তাইর। অথবা দেওয়া থাকলো আরো কি আছে, অথবা আহ আহ তারা ইলা তাইর। একটু ভুল করে দেওয়া থাকলো, অসুবিধা নাই, যেহেতু ভুলের অবস্থায় আর কি। এখন আমাদের কথা হলো যে এই জমলাগুলোর ক্ষেত্রে কোনটা শুদ্ধ হবে। তো আমাদের যে দেখার আরবিটা, সেই দেখাটার আরবিটাকে আমরা ক্লিয়ার করে নিই, তাহলে এখানটায় আর কোনো ঝামেলা লাগবে না। আগে দেখার আরবিটা শেষ করে নিতে হবে। তো একটা হলো আনজুরু, আমি দেখি; একটা হলো আরা, আমি দেখি; একটি হলো উশাহিদ, উশাহিদু। তো আনজুরুটা হলো আর নজরু মাজদার থেকে, ভাবে আহ, নাসারা, নাজরা ইয়ানজুরু, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, তাই না? আহ, ভাই, এটা জি। পাবেন, আপনি ফেসবুকে পড়ে পাবেন। আর আনজুরুটা হলো আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, তাই না? জি। আমি একটু বড় করে দিই, হ্যাঁ,
এবার ঠিক আছে। আনজুরুটা হলো আর নজরু থেকে, হ্যাঁ, নাজরা ইয়ানজুরু, এটা একটা নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট একটা সার্টেন নির্দিষ্ট দিকে তাকানো। যেমন উনজুর ইলা সাব্বুরা, এই বোর্ডের দিকে তাকান, হ্যাঁ, উনজুর ইলা সাব্বুরা। তো আপনি তো অন্য আমার দিকে তাকাচ্ছেন না, আপনি তো অন্য ওয়ালের অর্থায় কোথায় কি আছে, হ্যাঁ, জিদারের কোথায় কি আছে এদিকে তাকাচ্ছেন না, আপনি শুধু তাকাচ্ছেন এই যে নির্দিষ্ট দিকে উনজুর। হ্যাঁ, এর জন্য কিন্তু একটা নির্দিষ্ট দিকের জন্য আর নজরু। এর পরে সাধারণত ইলা শব্দ লাগবে, ইলা যে হরফে জার এটা লাগবে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি, তাই না? ইবিল। হ্যাঁ, ইয়ানজুরুনা জি। ইলাল ইবিলি। উনজুর ইলা শামসি, উনজুর ইলা শামসি, সূর্যের দিকে তাকাও। উনজুর ইলাল মাদ্রাসার দিকে তাকাও, তাই না? ইলা লাগবে। আরা যেটা সেটা হলো আর রুইয়া মাজদার থেকে, আর রুইয়া, রাআ ইয়ারা, রাআ ইয়ারা, সেখান থেকে ইয়ারা। হলো আরা মুতাকাল্লিম, হ্যাঁ, আমার জন্য আরা, আমি দেখি। তো এই আরাটা হলো মানে স্বাভাবিকভাবে দেখা, স্বাভাবিকভাবে, যেমন আরাল, আরাল মাদ্রাসা, আমি মাদ্রাসা দেখি স্বাভাবিকভাবে, দৃষ্টিতে দেখলাম, ব্যাস। আরাল বাইতা, বাড়ি দেখলাম, এখানে সরাসরি এটার পরে কর্মটা বসবে, আমি যেটা দেখতেছি সেটা বসবে। আরাল কিতাবা, কিতাব বইটা দেখলাম, ব্যাস। কিন্তু নির্দিষ্ট একটা দিকে না, কিন্তু পুরোটাই, চোখের দৃষ্টিসীমায় যা আসতেছে, চোখ দিয়ে তাকালে যা দেখি, এইটার জন্য হলো আর রুইয়া। আর উশাহিদ হলো চলমান যেটা আছে, চলমান, চলমান, হ্যাঁ, যেমন উশাহিদু ভিডিও, ভিডিও দেখতেছি, হ্যাঁ, এটা হলো আল মুশাহাদা, বাবে মুফাআলা থেকে মাসদার আল মুশাহাদা, শাহাদা ইউশাহিদু, শাহাদা ইউশাহিদু, শাহাদাটা মাদির সিগা, আর মুদারিটা হলো ইউশাহিদু। এটা কোনটা? চলমান যেটা দেখা সেটা, চলমান দেখা দেখা থাকবে, হ্যাঁ। যেমন উশাহিদুল মুবারাত, হ্যাঁ, আমি যে এই যে খেলার যে চলতেছে, খেলার যে উম, প্রতিযোগিতা চলতেছে, এটা দেখতেছি, এটার জন্য হলো আল মুশাহাদা, হ্যাঁ। অথবা আমি দেখতেছি কি, যে কেউ সাঁতার কাটতেছে, তাহলে উশাহিদু, উশাহিদু শহীদ, শহীদ আল্লাহ, শাহিদ আল্লাহ, আমি শাহিদুল্লাহকে দেখলাম, ইয়াসবাহু, শহীদুল্লাহ সাঁতার কাটতেছে। আসসালামু আলাইকুম মা, একটু পরে, একটু পরে আসতেছি, এই 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 একটু একটু পরে, ক্লাসে আছি তো, আসতে, জি 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 আসতেছি পরে। তো উশাহিদুটা হলো চলমানের যেটা, জানো, উশাহিদু শাহিদুল্লাহ, শাহিদ আল্লাহ ইয়াসবাহু, আমি শহীদুল্লাহকে দেখলাম সে সাঁতার কাটতেছে, এটা কিন্তু নড়তেছে, চলতেছে না, চলমান যেটা, সেটার জন্য হলো আল মুশাহাদা। হ্যাঁ, উশাহিদু তিলফাজ, আমি টেলিভিশন দেখি, টেলিভিশন কিন্তু চলমান চিত্র যেটা থাকে, হ্যাঁ, ভিডিও যেটা সেটা তো চলমান, দৃশ্যটা তো একদম থাকে না, স্থির থাকে না, তাই না? এজন্য হলো আল মুশাহাদা। আচ্ছা, এবার কি পাইলাম? আর নজরু থেকে নির্দিষ্ট একটা দিকে, নির্দিষ্ট একটা দিক, সেখানে তারপরে ইলা লাগবে। আর রুইয়ার পরে আর রুইয়ার পরে নর্মাল কোনো ইলা টিলা লাগবে না, কোনো লাগবে না, সরাসরি মাফুলটা বসে যাবে। মুশাহাদার পরেও সরাসরি মাফুলটা বসে। এখন যদি বলা হয় যে পাখিটি দেখো, তাহলে উনজুর ইলা তৈরি, রা ইলা তৈরি, রাটা হলো আবার আরা থেকে, এই যে কি বলে, এই রুইয়া থেকে রা, রা অর্থ দেখো, শাহিদ অর্থ দেখো, ওটা চলমানটা। তাহলে উনজুর ইলা তৈরি, রা ইলা তৈরি, শাহিদ ইলা তৈরি, কোনটা হবে? শাহিদ হবে, কারণ পাখিটা শাহিদ চলমান, না, চলতে আছে। পাখিটা তো, পাখিটা স্বাভাবিকভাবে পাখিটা দেখো বললে আমরা কিন্তু উড়ন্ত পাখিকে দেখাই না, পাখিটা যেটা স্থির আছে ওটা কি সাধারণত ও বলি, আচ্ছা, তাই না? তো এখানে এখানে উংজুর হবে, নির্দিষ্ট, অঞ্জুরিলা তৈরি, নির্দিষ্ট অঞ্জুরিলা হবে হবে। তৈরি, এটা জি। হবে। তো এটা কিন্তু জি। আমাদের একটু এগুলো আমাদের একটু অল্প একটু করে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো মোটামুটি ভাবে এই তিনটার শব্দ দেখার যে আরবি, এটা নিয়ে যেন আমাদের আর পেস না লাগে, হ্যাঁ, এটা নিয়ে যেন আর সমস্যা না হয়। আচ্ছা, এর পরেরটা, পরের ইয়েতে যাই, পরের শব্দটায় ইস্তামিয়া। ইস্তামিয়া অর্থ হলো শুনো, ইসমা, ইস্তামিয়া, ইসমা, ইস্তামিয়া এবং ইসমা, তো দুটোটার অর্থ হলো শুনো। হুম, ইসলামী অর্থ শুনো, ইসমা অর্থ শুনো।
তো ইসমা হলো স্বাভাবিকভাবে শুনো, স্বাভাবিক। হুম? মানে শুনতেছি কথা, কথা শুনতেছি, এক্ষেত্রে হলো ইসমা। আর যেটা মনোযোগ দিয়ে শোনা সেটা হলো ইস্তামি। মনোযোগ শর্ত কিন্তু এখানে, হ্যাঁ, মনোযোগ দিয়ে সেটা হলো ইস্তামি। আর স্বাভাবিক যে শোনা সেটা হলো ইসমা। ওই কোরআনের ক্ষেত্রে আল্লাহ কি বলছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআনু, যখন কোরআনকে পড়া হয়, ফাস্তাইন ফাস্তামিউ লাহু, ফাস্তাইন মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনো, কান লাগায় শুনো, দিল লাগায় শুনো। ওয়া আনসিতু, চুপ করো, চুপ করো, হ্যাঁ, চুপ করো। চুপ না করলে তো তুমি তো কথাকে ঠিকভাবে শুনতে পাবা না। যদি চুপ না করো, কথা কিন্তু ঠিকভাবে শুনতে পাবা না। এই জন্য কিন্তু আমাদের বলছে কি যে আহ, ইস্তামিয়া, মনোযোগ দিয়ে শুনো, যুক্ত হন। আর ইসমাটা স্বাভাবিকভাবে। তো আমাদের কিন্তু বইতে কোনটা আছে? উনজুর, দেখো, হ্যাঁ, ইস্তামিয়া, মনোযোগ দিয়ে শুনো। আপনি যেটা দেখতেছেন, যেটা উস্তাদ যেটা উচ্চারণ করতেছেন, সেটাকে মনোযোগ দিয়ে শোনা চাই। এবং ইকরা, হ্যাঁ, ইকরা, ইকরা অর্থ হলো পড়ো। আচ্ছা, পড়োর এখানে আরো আছে, ওর এখানে বেশ কিছু আরবি আছে। তো আমার তো একরার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, যে একরাটার পরে আমরা আহ সাধারণভাবে যেখান থেকে পড়বো সেটা আমরা জুমলা নিব। যেমন ধরুন, ইকরা আল কিতাব, বই পড়ো। ইকরা আস সাহিফা, হ্যাঁ, সাহিফা অথবা আল জারিদা, জারিদা পত্রিকা, দৈনিক পত্রিকা, সাহিফা দৈনিক পত্রিকা। তো ইকরা আল কিতাব আল জারিদা অথবা আল মাজাল্লা, ম্যাগাজিন, আল কোরআন আল কারীম, যেরকম আরো বিভিন্ন সফহা, এক পৃষ্ঠা পড়ো, হ্যাঁ, এরকম আপনি যতগুলা পান আপনি ততগুলা উল্লেখ করবেন ইকরা এর পরে। ঠিক আছে? আতিকুল হক ভাই, ঠিক জি আছে? জি জি। বেশ, তাহলে আমরা আবার আপনার বইয়ের এখানে চলে যাই। আচ্ছা, এখানে আপনি তিনটি শব্দ পাইছেন, কি কি পাইছেন বলেন তো ভাই? আনজুরু, আস্তামিউ, আকরাউ। হ্যাঁ, বেশ, মাশাআল্লাহ। হুম, হ্যাঁ, পড়েন, তারপরে পড়েন। আনজুরু, আস্তামিউ, আকরাউ। হ্যাঁ, আলিফ দিয়ে তিনটি শব্দ পাচ্ছেন, দেখা যাচ্ছে না স্ক্রিনে আপনাকে? আপনি দেখতে আলিফ পাচ্ছেন না দিয়ে, জি স্ক্রিনে? জি জি। হ্যাঁ, আলিফ পড়েন। দিয়ে, আলিফ লাম মিম, হ্যাঁ, আলিফ দিয়ে আল্লাহ, আলিফ দিয়ে উম্মুন। উম্মুন। এখন আপনি তিনটা দিয়ে তিনটি জুমলা বানাবেন। আপনি যেহেতু আলিফ বড় লাম মানুষ, মিম, হ্যাঁ, জি। হ্যাঁ, বলুন বলুন। আলিফ লাম মিম যালিকাল কিতাব। হ্যাঁ, হ্যাঁ, তারপরে বলুন তিনটি জুমলা আলিফ আল্লাহ, লাম মিম দিয়ে। আল্লাহ, হ্যাঁ জি। উস্তাদ, আলিফ লাম দিয়ে, আলিফ লাম দিয়ে জুমলাটা আবার বলেন ভাই। আলিফ জুমলা মানে লাম বাক্য। মিম, আহ, আতিকুল হক ভাই, জি। একটু জিনিস খেয়াল করুন। জুমলা অর্থ বাক্য। আপনি এই শব্দটাকে যখন আপনি নেবেন, হ্যাঁ, এটাকে আপনি হয়তো মুক্তাদা দিয়ে বানাবেন, অথবা খবর বানাবেন, অথবা মাফুল বানাবেন, অথবা আপনি ফাইল বানাবেন, এগুলা কিছু একটা। এটাকে সাধারণত বলছেন যে এটা ইসমের হালত, এটা ফেল না। হ্যাঁ, এটা ফেল না আর কি। যেহেতু ফেলটা তাসরিফ হয়, মাদি মুদারে আমর নাহি বা ইসমু, যদি এটা ইসমু ফেল হয় তাহলে এটা যেরকম অর্থ দেয় এটা সেরকম অর্থ দেয় না। এই জন্য মুফাসসিরিন কেরাম রাহিমাহুমুল্লাহ তারা এটাকে ইসমের কাতারেই রাখছেন, যে হুকমান ইসমের মধ্যে, ফাইলের মধ্যে না। তো আপনি এটাকে মুক্তাদা বানান, বা আপনি এটাকে খবর বানান, ফাইল বানান, মাফুল বানান, এগুলাতে নিয়ে আসেন। এখন বলেন। আলিফ লাম মিম, সহজ। যেমন ধরুন, একটু সহজ করে দিই। এরকম আরো যেগুলো আছে, যে কোনো শব্দ, যেমন ধরুন কলাম, কলামটাই ধরুন, অথবা কি আল বাই, এরকম যদি হয় তাহলে আপনি এটাকে
আপনি এটাকে ইয়ে নিতে পারেন, আপনি এটাকে কি বলে, আপনি এটাকে খবর নিয়ে নিতে পারেন অথবা মাফউল নিতে পারেন, মাফউল নিতে পারেন। তো আমরা একটু আগে দেখলাম কি আরা, তাই না? আরা আমি দেখি, ঠিক না? তাহলে বা আনজুরু আমি তাকাইছি, তাকাই, তাই না? তাহলে আনজুরু, আনজুরু ইলা আলিফ লাম মিম হবে কি? শহীদুল্লাহ ভাই হবে কি হবে বলেন তো? শুদ্ধ হচ্ছে? হবে শহীদুল্লাহ ভাই হবে তো বলে নাই, ফেইল তাহলে ফেইল হবে না মনে হয়। হ্যাঁ শহীদুল্লাহ ভাই বলেন। আপনি কথা না বললে ভাই শুনবো না। আচ্ছা, যদি আমরা এটাকে খবর বলি অথবা মুবতাদা বানিয়ে দিই, আলিফ লাম মিম ফি বিদায়াতি সূরাতিল বাকারা, আলিফ লাম মিমটা সূরা বাকারার শুরুতে, এটা মুবতাদা, বাকিটুক খবর। অথবা জি আলিফ লাম ফি বিদায়াতি সূরাতিল বাকারা আলিফ লাম মিম, মুবতাদা মুআখখার। এটাই সুন্দর আর কি, যেহেতু নাকেরা তো। তো আলিফ লাম মিম ফি বিদায়াতি সূরাতিল বাকারা, সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম, অথবা আপনি বলেন ফি বিদায়াতি সূরাতিল বাকারা আলিফ লাম মিম, আলিফ লাম মিমটা সূরা বাকারা শুরুতে, আমাদের জুমলা হয়ে গেল। অথবা আপনি ফাইল দিয়ে দেন ক্বারাআতু আলিফ লাম মিম, আমি আলিফ লাম মিম পড়েছি, তেলাওয়াত করেছি, হ্যাঁ? আলিফ লাম মিমটা আমি ক্বারাআতু আলিফ লাম মিম, ব্যাস। জি হ্যাঁ, ঠিক আছে আতিক ভাই। জি আচ্ছা, শহীদুল্লাহ ভাই আপনার কথা কিন্তু শুনি নাই এখনো। শহীদুল্লাহ ভাইয়ের কথা শোনা যাচ্ছে না। আচ্ছা রিয়াজুল ভাই, রিয়াজুল ভাই আপনি ই করেন, অডিও অন করেন। আতিক আসসালামু ওয়ালাইকুম আসসালাম, আপনার ভিডিও অন করলে আপনার চেহারা মুবারক দেখবো। আচ্ছা, আহ, আপনি অন করতে থাকেন, আমরা সে নাগাদ আতিকুল হক ভাই থেকে আবার শুনি যে, আতিকুল হক ভাই আল্লাহু যে লফজটা, লফজটা এটাকে, এটা দিয়ে আপনি একটা জুমলা বানান, একটা বাক্য বানান। আল্লাহু খালিকুন। বেশ, মাশাআল্লাহ, অনেক সুন্দর। রিয়াজ ভাই এখন আপনি একটু জুমলা বানান। হ্যাঁ রিয়াজ ভাই কোনটা একটা। দিয়ে হ্যাঁ, ওস্তাদ, কোন লফজ দিয়ে? এই লফজু আল্লাহটা দিয়ে, এইটা। আল- আল্লাহু রাজিকুনা। আল্লাহু রাযিকুনা, বেশ সুন্দর। এখন যদি আমরা এটাকে এটাকে তারকিব করি, এটাকে তারকিব করি, সেক্ষেত্রে লফজু আল্লাহটা তারকিবের মধ্যে মুবতাদা, তাই না? মুজাফ মুজাবিল মিলে খবর। আর হুম। রাযিকুন বা খালিকুন এটা হলো মুদাফ। আর খবর। এই যেটা জমির না হুম, মুতাকাল্লিম সেটা হলো মুদাফুন ইলাই, তাই না? নাম। এরপরে আমরা মুবতাদা খবর মিলে মুদাফ মুদাফ ইলাই খবর, এরপরে আমরা ইফ। এখন যদি আমাকে বলা হয় যে আচ্ছা ভাই, আপনি যে এই লফজু আল্লাহটা তারকিবে কি অবস্থানে আছে, এটা কি মুবতাদা খবর ফাইল অথবা ধরুন মাফুল, এভাবে একটা দেওয়া থাকলো, যেহেতু আমাকে যাচাই করা হচ্ছে, ভুল তো অনেক অপশন দেবে যে এটা মুবতাদা না খবর না কি, তাহলে আপনি কি বলবেন এটাকে, লফজু আল্লাহটা কোন হালত, কোন অবস্থানে আছে? ইত্যাদি। এটাকে বলে মহাল, মাহাল্লুল ইরাব। এরাব। হ্যাঁ, মাহাল এরাব। মাহাল্লুল ইরাব, ইরাবে তার অবস্থানটা কি, যে এটা ইরাবের মধ্যে এটা মারফুয়াতের কোন এক প্রকারে হইছে, নাকি মানসুবাতের, নাকি মাজরুরাতের, এই তিন প্রকারের যে কোনো এক প্রকারে ইসিমটা থাকবে, যদি না থাকে সেটা কোনো ইরাবের অবস্থানে নাই। হ্যাঁ, যেমন ধরুন এটা, অনেকে বলেন যে এটা তো যখন ইরাবটা তখন আসে যখন তার মধ্যে তারকিব যখন হয়, সেটা যখন রুক্কিবা মা গাইরিহি, যেটা সেটা যখন মুনসারিফ হয়। হ্যাঁ, মুরাব ইসিম হইলো যেটা অপরের সঙ্গে যখন যুক্ত হয়, অন্য অন্য কোনো ইসিম বা ফেলে কালিমার সাথে যুক্ত হয়। যাই হোক, ওটা আমরা পরে বলি। আহ এটা গেল। আপনি এটাকে লফজ আল্লাহটাকে আরো অন্যান্য ডিজাইনও করতে পারেন, ফাইল বানাই, এটাকে মুক্তাদা বানাইছেন, এটাকে আপনি ফাইলও দিতে পারেন।
আচ্ছা, ফাইল দিয়ে একটা বলেন তো দেখি। নাযাল আল্লাহুল কুরআনা। মাশাআল্লাহ, না আনসালাল্লাহুল কোরআন, হ্যাঁ। নাযাল আল্লাহুল ভাই কুরআন। একটা সুন্দর কথা বলছেন, নাসালা বলে দিছেন। তো নাসালা এবং আনসালা, এখানে আবার একটু কিন্তু মজা আছে, সেটা কি আমাদের অনেক সময় প্যাচ লেগে যায়। নাজালা অর্থ নিজে নিজে নামছে, নিজে উচ্চারণ নিজে করা। আর উস্তাদ, আনসারটা নামছে। আল্লাহ এখানে এখানে কি মাসদার দুইটা হবে, নাজালা আর আনজালা? নাম নাম এ, নাম, আল আহসানতা। ইনজালু, আল আহসানতা ইনজালু আখি। মসদর, নাজালাটা হলো আর আর নুজুল থেকে। আল নাজালা ইনজালু মসদর বাবে থেকে। নাসারা ইয়ানজিলু। ইয়ানসুরু, আর আনজার হলো বাবে এফাল। মাশাআল্লাহ, আল ইনজাল, হ্যাঁ, ইনজাল। জি, আবার এটা আরেকটা আছে যে তানজিল, তানজিলাল বাবে জি, তাফিল। আজিজিল হাকিম, তাই না? বাবা তাফসীর। তো এটা তো তানজিল মাসদার। ওটা আমাদের ই ওটা আমাদের লাগে আর কি। তো নাজালাটা নিজে নিজে নামছে, যেমন আমি নাজালতু মিনাল নাজালতু মিনাস মিনা মিন গুসনি শাজারা, আমি গাছের ডাল থেকে নামলাম। অথবা নাজালতু মিন সাকফিল বাইত, মিনাস সাকফে। বাড়ির জি, যে ছাদ আছে সাকফে আমি কেরাম। সেখান থেকে নামলাম। অথবা নাজালতু মিনাল আলা, আমি উঁচু থেকে নামলাম, উঁচু থেকে নিচুতে নামলাম। আর আনজালাটা অবতরণের অর্থ। নামাইছে, আর নাজ্জালাটাও নামাইছে। তো দুটোর মধ্যে পার্থক্য আবার আনজালাটা একসাথে, আর নাজ্জালাটা ধীরে ধীরে, ধাপে ধাপে। হুম, নাজ্জালাটা ধাপে ধাপে নামাইছে, আর আনজালাটা এই জন্য পুরোপুরি নামাইছে। কোরআনের ক্ষেত্রে আনজালা ব্যবহার করা হয়। নাম নাম, যেমন ওই যে সূরা আল সূরা লাইলাতুল কদর, যে সূরা, হ্যাঁ, আউযু ইন্না বিল্লাহি মিনাশ আনজালনাহু শাইতানির ফি রাজিম, লাইলাতিল ইন্না কদর। আনজালনাহু ফি লাইলাতিল ফি ফি কদর। লাইলাতিল। লাইলাতিল হ্যাঁ, কদর। লাইলাতুল কদরে আমি পুরোটা নামাইছি, ইলা সামাইদ দুনিয়া। আর ওটা হলো নাজ্জালা, নাজ্জালা, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ওই 14 পারাতে, লাহাফিজু। 14 পারার প্রথমে 7 নম্বর আয়াতে, যে আমরা কোরআনকে ধীরে ধীরে অবতীর্ণ করেছি। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, কোরআন তো ধীরে ধীরে ধাপে ধাপে আসছে, তাই না? সুদীর্ঘ 23 বছর। আচ্ছা, এটাকে কিন্তু অনেক সময় করব, খেয়াল করব, হ্যাঁ। আতিকুল হক ভাই, এটাও কিন্তু এই দুটো জি, নিয়েও কিন্তু ইলতেবাস লাগায় প্রশ্ন দিতে পারে যে কোরআন অবতীর্ণ, আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, তাহলে নাজ্জালাল্লাহুল কোরআন, আনজালাল্লাহুল কোরআন, নাজালাল্লাহুল কোরআন, কোনটা হবে? হ্যাঁ, নাজালাল্লাহুল কোরআন, আনজালাল্লাহুল কোরআন, নাজ্জালাল্লাহুল কোরআন, এরকম প্রশ্ন হতে পারে। তাহলে আপনি কোনটা দেবেন? আনজালাল্লাহুল আনজালাল্লাহুল কুরআন। কুরআন। আচ্ছা, এরপরে উম্মুন। উম্মুন শব্দটা, উম্মুন শব্দটা এক বচন, তাই না? বহু বচন কি এর? উমামুন। উম্মাহাত। উম্মাহাত। আচ্ছা, সুন্দর বলছেন। এবার হলো করবেন, এটা এটা উম্মুন দিয়ে একটি জুমলা বানান। শহীদুল্লাহ ভাই কি শুনতে পাচ্ছেন? এবার কথা বলতে পারতেছে না। আহ, তুহিব্বু উম্মু আওলাদাকুম। এইটা সুন্দর। আতিকুল হক ভাই, আপনি একটা সুন্দর করে বলবেন, ছোট জুমলা বানাবেন। উম্মুন মুআল্লিমাতুল লিল মাদারিস। হ্যাঁ, উম, আবার উম্মুন মুআল্লিমাতুল, উম্মুন মুআল্লিমাতুন, মুআল্লিম ফিল মাদ্রাসা বললে হবে। ফিল ফিল মাদ্রাসা বললো মাদ্রাসা। সারবে, ঠিক আছে, সুন্দর বলছেন। জি, আহসানতা আখি। তবে আমরা যে এটা দিয়ে শুরু করব জুমলাটা, যে ইসিমটা দিয়ে বাক্য শুরু করব, তারে আমরা সাধারণত মারেফা নিব। কি নিব? আতিক মারিফ, ভাই, কি নিব? মারিফা। মারেফা নিব। এখন মারেফা কারে বলে কি জানি? মারিফা মানে নির্দিষ্ট, নির্ধারিত। নির্দিষ্ট, সুন্দর বলছেন। নির্দিষ্ট একটা ইসিম করার জন্য যে কয়টা পদ্ধতি আছে সেটা কি বলা যায়? দুই একটা বললেও সারবে, বেশি বলার দরকার নেই। যেমন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে সুন্দর, মাশাআল্লাহ, সুন্দর নির্দিষ্ট, বলতে, শব্দের শুরুতে আলিফ লাম থাকবে, আর কি থাকবে? নির্দিষ্ট।
এরপরে নির্দিষ্ট নাম হবে, যেটাকে বলি আমরা আলাম, তাই না? হুম, আর জি। কি হবে? মোরাক্কাবে এরপরে ইদাফি হবে, তাই না? মুরাক্কাবি মোরাক্কাবে ইদাফি হলেও সেটা আলাম হয়, এটা কি মারেফা হয়। আর কি হবে? মারেফা, মারেফা হয়, জি। আরো কি কি? মুরাক্কাবে, মুরাক্কাবে তৌসিফি, মুরাক্কাবে বিনাই। লা লা। আচ্ছা, ই ভাই বলেন, রিয়াজ ভাই বলে দেন তো। রিয়াজ ভাই, ইসিমকে আমরা মারিফা বানাতে পারি, চিনবো যে জি এটা মারিফা উস্তাদ। কিভাবে? হ্যাঁ, তিনটা বলে দিছেন। আলিফ লাম, আলিফ লাম মুরাক্কাব, বলছেন, আলাম মুজাদ, বলছেন, আলাম মানে নির্দিষ্ট নাম, মুরাক্কাবে ইদাফি, আর মুরাক্কাব। মুরাক্কাব মানে আমরা পুরোটাই মুআরাব বিন বলছি আর কি, যাতে আমাদের সহজ মুআরাব হয়। বিন নিদার মাধ্যমে তো মারিফা হয়। মুআরাব বিন হ্যাঁ, নিদা, কোনটা ভাই? মুআরাব বিন নিদা, আল মুআররাফ বিন মুআররাফ। নিদা। হ্যাঁ, মানে কি বলে, ইয়া আয়া, হায়া, আয়, আয়া। আ, এগুলা সহ আর কি যেটা হয়, হ্যাঁ, এটা সহ জি যেটা জি হয় জি। ওইটা মানে ওই হরফু নেদা এবং তার ইয়া আয়া হায়া আয় আয় এগুলার কি বলে ভাই? হারফি নিদা, হরফে নেদা মানে ডাকার জন্য। তো এগুলার হারফুন পরে নিদা। যেটা থাকে ওরে বলে মুনাদা। এই দুইটা মিলা যেটা হয়, তাই না? নাকি রিয়াজ ভাই ভুল বলতেছি? জি। ভুল বললে কিন্তু ই করতে হবে, ঠিক না করে না, দিবেন যে হরফে এখানে ভুল নিদা। বলতেছি। ভুল বললে কিন্তু আমার দোষ। আল মুআররাফ বিন নিদা। হরফে নিদা দ্বারা হ্যাঁ, আর এরপরে আর কি, আরেকটা কি, আরো আরো একটা মারিফা। বড় জিনিস, হ্যাঁ, বড় কি সেটা? সেটা হলো দমির, হ্যাঁ, দমায়ের, জমির, তাই না? দমায়ের মানে দমিরের বহু বচন। ওই যে নাম। আনা, আন্তা, আন্তি, আন্তুম, হ্যাঁ, নাহনু, তাই না? হুম, জি। হুন্না ইত্যাদি এগুলো। সর্ব আরো হ্যাঁ, আছে, আরো দুটো সর্বনাম তিনটা আছে, যেগুলা, দেখে হুম। দিবেন। আচ্ছা, সর্বনাম শুনি। এরকম করে কিন্তু আমরা মুআররাফ করি, মারেফা বানাই। আচ্ছা, এখানে যখন আমরা যেই ইসিমটা দিয়ে বাক্য শুরু করব, যেটা দিয়ে বাক্য শুরু করব, তারে কিন্তু আমরা মারেফা বানাই নিব ইসিমটারে। তাহলে আর উম্মরে যদি মারেফা বানাই, কিভাবে বানাবো? আতিক ভাই, উম্মুল তো আপনি তাকান তো উম্মুকে ভাই, এমনিতে, দেখেন। হ্যাঁ, এই উম্মুটাকে মারেফা উম্মুল বানাবো, তো কিভাবে এমনিতে বানাবো? মারেফা। আলিফ লাম, অথবা আলিফ ইয়া। লাম দিতে পারি, তাই না? আল উম্মু, আলিফ লাম দিলে আবার সেটার মধ্যে কিন্তু তানবিন হয় না। আল উম্মু মুআল্লিমাতুন ফিল মাদ্রাসা, জুমলা সঠিক। আর কিভাবে করতে পারি? আর জাইদুল উম্মু মানে জায়েদের মা, মুজাফের এই, মাধ্যমে। এটা আগে যাবে, ও জায়দটা পরে বসবে। উম্মু উম্মুল। জাইদিন। আমরা এখানে জমির ব্যবহার করেও করতে পারি। উম্মু যেমন জাইদিন, এটা হুয়া মুরাক্কাবি উম্মুল। দাফি বানিয়ে দিলাম, তাই না? উম্মু জি। জাইদিন জি। মুআল্লিমাতুন ফিল মাদ্রাসা। চলবে এই ভাই? চলবে কিনা রিয়াজ ভাই? যেহেতু মুরাক্কাবে ইজাফি। হ্যাঁ হ্যাঁ, মোরাক্কাব ইদাফি অর্থাৎ উম্মু জাইদিন অথবা উম্মি। সুন্দর বলছেন, বলছেন সুন্দর। উম্মি মুআল্লিমাতুন ফিল মাদ্রাসা, উম্মুকা, উম্মুকি, হ্যাঁ, উম্মুকুম, উম্মুনা, সব চলবে, ঠিক না? জি, জি, জমিরে আচ্ছা যুক্ত হয়। আচ্ছা, এবার আমরা আরেকটু যাই, আমাদের সময় প্রায় শেষের দিকে, আপনাদের জন্য যে সময়টাই ছিল। আচ্ছা, এখানে আমরা তিনটি আক্তুবু পাইছি না, একটা শব্দ আছে আক্তুবু। আক্তুবুর পরে আমরা আক্তুবু দিয়ে একটা জুমলা বানান তো আতিক ভাই। আক আক্তুবু, আক্তুবুল, মানে আক্তুবু আমি লিখছি, আক্তুবু বিল কালাম, আক্তুবু বিল কালামি, আমি কলম দ্বারা লিখছি। হ্যাঁ, সুন্দর হতে পারে। সুন্দর, আহসানতা। আক্তুবু বিল কলম, আহসানতা। জি, কলম। তো আক্তুবু, আই বেটা কেমন লেখে? আচ্ছা, এখানে আমরা মাফউলাত নিব, আমরা কি কি লিখতে পারি?
বিলটা হলো পরে, বিটা হলো পরে। أكتب رسالة আক্তুবু রিসালাতান, রিসালাতান তো চিঠি, মেসেজ। আর কি লিখতে পারি? আক্তুবু أكتب الخط মাকালাতান, يعني প্রবন্ধ লিখি। আক্তুবু আজবিবাতান, আজবিবাতান উত্তর। আক্তুবু আজবিবাতান, উত্তর লিখি। আরো কি লিখি? أكتب আক- أكتب كتابا আক্তুবুল খুত আক- আক্তুবু খুতবাতান আক্তুবু খুতবাতান, আরো কি আক্তুবু লিখতে পারি? খুতবাতান আরো কি লিখতে পারি? আক্তুবু লেখা জাতীয় যত মাফুল আছে ব্যবহার করা যায় কাসিদাতান। হ্যাঁ, হ্যাঁ এভাবে জি কিন্তু আমরা আরো আরো আক্তুবু শি'রান, আক্তুবু নাজমান, হ্যাঁ, আক্তুবু কিসসাতান, আক- অনেক অনেক লিখতে আ- পারি, ঠিক আক- না? আক্তুবু লেখা আক্তুবু জাতীয় যত আক্তুবু মাফুল আছে নাসিদাতান ব্যবহার করতে পারি মাশাআল্লাহ, নাসিদা মাশাআল্লাহ। এখন হলো কি দিয়ে, দিয়ের জন্য হলো আমাদের বি। কি দিয়ে লিখি? বিল বিল কলাম, কলম যেটা আপনি বললেন, বিল কলম কলাম দিয়ে লিখি। তারপর আর কি দিয়ে লিখি? চক بالطباشي চক আমি ভুলে গেলাম بالطباشي বিলাউহাতিল মাফাতিহ, কিবোর্ড দিয়ে লিখি। কিবোর্ড, এই যে কিবোর্ড, লাউহাতিল মাফাতিহ মোবাইলের কিবোর্ড, হ্যাঁ, কম্পিউটার ল্যাপটপের কিবোর্ড, লাউহাতুল মাফাতিহ। আক্তুব বিলাউহাতিল মাফাতিহ। আর কি দিয়ে লিখি? أكتب চকের بالطباشي طباشي طباشي তবাশির, আক্তুবু বি তবাশির, طباشي আক্তুবু বি তবাশির। আক্তুবু বিল ফুরশাতি, আক্তুবু বিল ফুরশা। ফুরশা কি? ব্রাশ। ওই যে পেইন্টের দোকানে যে, হ্যাঁ, ফি দুকাই হেল্লা, হ্যাঁ, পেইন্টের দোকানে যে ব্রাশ দিয়ে রং করে না, ওটা হলো ফুরশা। এটার জন্য আমাদের দাঁতের ব্রাশের জন্য ফুরশাতুল আসনান ব্যবহার হয়। আর এটা হলো তবাশির, এটা আমরা খুব ব্যবহার করি। আক্তুবু বি কলামিন রাসাস, আক্তুবু বিল কলামির রাসাস। কলামির রাসাস কোনটা? ওই পেন্সিল, পেন্সিল। তো এখন আমরা জুমলা তৈরি করব। আক্তুবু ফাইল, ফাইল, মাফউল বিহি, হরফু জার, মুতাআল্লাক, তাই না? হরফু জারের পরে মাজরুর, জার মাজরুর মুতাআল্লাক ফাইলের সাথে, ফাইল, ফাইল, মাফউল, মুতাআল্লাক মিলে জুমলা ফাইলিয়া। فعليا ঠিক আছে ভাই? আচ্ছা, জি এরপরে আমি একটা আমরা আরেকটু শব্দ আপনার আছে, সেটা হলো বাবুন, তাজুন, আরেকটা কি? সামারুন তামারুন। আচ্ছা, অর্থ বলে দেন তো ই ভাই, আতিক ভাই, অর্থটা বলেন। বাবুন দরজা সামারুন ফল তাজুন মুকুট বা টুপি আর কি। হ্যাঁ, সুন্দর। আর বাবুন, উস্তাদ হ্যাঁ হ্যাঁ, বাবুন তাজুন সামারুন বাবুন সামারুন তাজুন না? জি হ্যাঁ, জি আচ্ছা। বাবুনের বহুবচন কি ভাই? বাবুনের أبواب বহুবচন আবওয়াব আবওয়াব আবওয়াব, মাশাআল্লাহ। কালকে যে আপনাকে আমরা এটা দিয়েছিলাম মাসদারটা, সেটা কি ছিল শহীদুল ই ভাই, আতিক ভাই? মালদা দিয়েছিলেন আল ফাতহু মালদা আল ফাতহু। তো এখন এটাকে ব্যবহার করেন, আল ফাতহুকে। তো এখন বলেন যে আমি খুলেছি, আমি দরজা খুলেছি। আফতাহু আফ- বাব আফতাহাল আফতাহাল বাব الباب আরে ভাই, আমি খুলেছি, আফতাহা বাংলা কথা বোঝেন না কেন গো? لا ফাতাহতু, فتحت ফাতাহতু মাদি জি হলে ভাই, হবে فتحت الباب আমি দরজা খুলি। فتحت الباب আতিক ভাই, আমি দরজা খুলি। فتحت الباب আমি হ্যাঁ, আফতাহু আফ আফ আফতাহুল আফতাহু বাব। আফতাহুল বাব হ্যাঁ, জি এবার বলেন যে আমি দরজা খুলি নাই। লা আফতাহুল বাব আমি দরজা খুলি নাই। খুলি নাই কি মাদি না মুস্তাকবিল না হাল? لا মাদি تفتح মাদি لا 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 মা ফাতাহতুল বাবা ما هذا মা ফাতাহতুল বাবা, এইটা। হ্যাঁ,
মা ফাতাহতুল বাবা, দরজা খুলি নাই, আমি দরজা খুলবো না। لا أفتح لا الباب أفتح لا أفتح লা আফতাহুল বাব, আমি কখনো দরজা খুলবো না। لا أفتح হ্যাঁ, এখানে হচ্ছে কখনো না, ভবিষ্যৎকালের কখনো না বোঝানোর লাম জন্য আমরা আফতাহু ফেল মুদারি খুলিনি। শব্দটা ব্যবহার করব লান। লান 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 আফতাহু লান আফতাহাল আফতাহুল বাবা বাবা, লান আসলে পরে আবার জবর, হ্যাঁ, মানসুব। লান লান জবর আফতাহাল, বাবা আচ্ছা, আমি দরজা আর আমি খুল, কখনো আমি ভাই আমি দরজা খুলিই নাই, আমি দরজা খুলিই নাই, ভাই কে খুলেছে? মান লাম ফাতাহাল বাব। তখন আমরা সব বাচ্চারা যেমন ক্লাসে করে যে এই দুষ্টামি করছে কে করে, একজনে বলে কে, আমি করিই নাই, হ্যাঁ, আমি করিই লাম নাই, আমাকে কেন দোষে ভাই? তো ঠিক তেমনি যে আমি দরজা খুলিই নাই, সেক্ষেত্রে কি বলবো? লাম হ্যাঁ বলেন। লাম আফতাহ لم أفتح الباب লাম আফতাহিল বাব, লাম আফতাহিল বাব। এখানে আবার একটু মজা হলো কি, যে সাকিন আফতাহি করে ছিল মূলত আফতাহ, লাম আফতাহ আল বাব। তো إذا এখানে যখন এই السكين দুইটা حرك সাকিন حرك যখন একত্রিত بالكسر হয়, একে বলা হয় ইজতিমাউস সাকিনাইন। যখন দুটো সাকিন একত্রিত হয় তখন প্রথমটার মধ্যে জের দিতে হয়, ইদা হুররিকা হুররিকা বিল, كسرة এটা আর কি। যে তখন الساكن إذا حرك حرك بالكسرة মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক। লাম আফতাহিল বাব। আচ্ছা, আমাদের সময় শেষ, প্রায় 1 মিনিট আছে, হ্যাঁ, 1 মিনিটের মধ্যে বাকি কতটুকু করতে পারবো। এবার এবার একটি হলো যে ইসমে ফাইলের সিগা এই আল ফাতহু মাজদা থেকে কি হবে? فاتح افتح ইসমে ফাইল, ফাইল فاتح فاتح ফাতিহুন, মাশাআল্লাহ। তো এখানটা একটু জি। কথা হলো যে এই ফাতিহুন অর্থ হলো উন্মোচনকারী, আরেকটা কি বাংলায়, আরেকটা বাংলা হলো বিজয়ী। جاي বিজয়ী, বিজয়ী। যেমন আমাদের কুদস যেটা আছে, কুদসটা হলো ফিলিস্তিনে, হ্যাঁ, এই কুদসটার বিজয়ী কি? মান ফাতাহাল কুদস। এবার যদি থাকে যে মান ফাতাহাল কুদস, তো মান ফাতাহাল কুদস, কুদস কে বিজয়ী করেছেন? মান ফাতাহা মানে সালাউদ্দিন আইয়ুবী কে খুলেছেন সেটা না, কিন্তু